সালামু আলাইকুম। এবার যেটি বোঝানো হবে এখানে ভেরি ইম্পর্টেন্ট, মানে প্রোনাউন গুলো শেখার পর প্রোনাউনের কিছু কাজ আছে, ব্যবহার আছে। এই প্রোনাউন গুলো কিভাবে ব্যবহার, কোথায় ব্যবহার করবো, সেই বিষয়গুলো তুলে ধরা হয়েছে এখানে। Okay. Okay. Characteristic of personal pronoun। এই একটা বিষয় থেকে প্রায় 2টা অধ্যায় পড়া শেষ হয়ে যাবে। পার্সোনাল প্রোনাউন, 5টি ফর্ম আছে। 5টি ফর্ম, পার্সোনাল প্রোনাউনের 5টি ফর্ম আমি খুব সুন্দর আলোচনা করব। প্রথমত শিখব পার্সন কয় প্রকার। পার্সন হচ্ছে 3 প্রকার। ফার্স্ট পার্সন অর্থাৎ ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। প্রত্যেকটা পার্সনকে আবার 2 ভাগে বিভক্ত করা যায়। প্রত্যেকটা পার্সনকে আবার 2 ভাবে বিভক্ত করা যায়। আজকে দেখব প্রত্যেকটা পার্সনকে যে 2 ভাগে বিভক্ত করা যায় সেটা। ফার্স্ট পার্সনকেও 2 ভাগে বিভক্ত করা যায়, সিঙ্গুলার, প্লুরাল। সেকেন্ড পার্সনকেও সিঙ্গুলার, প্লুরাল। থার্ড পার্সনকেও সিঙ্গুলার, প্লুরাল। এখন এদের উপর ভিত্তি করে পার্সনের ব্যবহার করতে হবে। আমি শিখাবো আগে ফার্স্ট পার্সনগুলো কি কি। ফার্স্ট আমি যেভাবে শিখে নিব, পরে শর্টকাট ওয়ে আছে দেখাবো। আগে বিষয়বস্তু বুঝতে হবে, বিষয়বস্তুটা ভালোভাবে বুঝতে হবে। প্রথমত শিখলাম পার্সন 3 প্রকার। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আমি, তুমি, সে। ফার্স্ট পার্সন একা থাকবে, সেকেন্ড পার্সন শুধু তোমার কথা বলা হবে, থার্ড পার্সন আমি তোমার কাছে অন্যজনের কথা বলবো। আমি একা, আমি তোমাকে ডাকবো, তোমাকে ডেকে আনার পর আমি তোমাকে বলবো অন্যদের কথা। কথাটা বুঝে নিও। আমি যখন একা, তখন আমি তোমাকে ডাকবো কিছু কথা বলার জন্য। কিছু কথা বলার জন্য যখন তোমাকে ডাকবো, তুমি আমার কাছে আসবা। তোমাকে আমি তখন অন্যজনের কথা বলবো, গল্প করব। তাহলে ফার্স্ট পার্সন যে 2 ভাগে বিভক্ত করা যায় সেগুলোকে আমরা আগে আলোচনা করে নেব। ফার্স্ট পার্সনের সিঙ্গুলার, একবচন, প্লুরাল, বহুবচন। একবচন, বহুবচন, একবচন, বহুবচন। একবচন আমি, আই, মি, মাই, মাইন, মাইসেলফ। উই, আস, আওয়ার, আওয়ার্স, আওয়ারসেলভেস। সেকেন্ড পার্সনের ইউ, দো, দি, ইয়োর, ডাইন, দাই, ইয়োর্স। ইউ, ইয়োর, ইয়োর্স, ইয়োর্স। তোমার ভর্তি পরীক্ষায় এটা যদি যে দাইন এগুলা সাধারণত 19 ইন্টারমিডিয়েট আসবে না। এটা হচ্ছে ভর্তি পরীক্ষা বা চাকরি পরীক্ষার ক্ষেত্রে। তো ইউ কি তোমার বলতে হবে, ইউ সিঙ্গুলার প্লাস প্লুরাল। ইউ সিঙ্গুলার প্লুরাল, দো, দি, এটা বলতে হবে সিঙ্গুলার, এটা প্লুরাল হবে না। দাই সিঙ্গুলার, প্লুরাল হবে না।
এদের আবার অবজেক্ট পসেসিভ শিখাবো পরে। ইয়োর্স, ইয়োর্স, ইয়োরসেলফ, ইয়োরসেলফ। এই জায়গায় তুমি ইয়োর সেলভেস লিখবা। সেলফ রাখছি, ইয়োর সেলফ, ইয়োর সেলভেস, ইয়োর সেলভেস, ইয়োর সেলভেস হবে। থার্ড পারসন সিঙ্গুলার, আই, হি, শি, ইট, হিম, হার, ইটস, হিজ, হার, ইটস, ইটস, হার, ইটসেলফ, হিমসেলফ, হারসেলফ। সেম প্লুরাল তাহলে কি হবে? দে, দেম, দেয়ার, দেয়ার্স, দেমসেলভেস। এটা জাস্ট আলোচনা করলাম। এখন আমি যে কারণে প্রোনাউনগুলো শিখাবো, প্রোনাউনের অবজেক্ট ফর্ম আছে। আমরা কিন্তু মূলত পার্সন শিখলাম, পার্সনকে কয় ভাগে বিভক্ত করা যায় সেগুলো শিখলাম। সেই বিভক্তর ভিতরে আবার কি কি আছে সেগুলো শিখলাম। পার্সন শেষ, পার্সনকে কয় ভাগে বিভক্ত করা যায় সেটাও শেষ, কোনগুলো সিঙ্গুলার কোনগুলো প্লুরাল সেটাও শেখা শেষ। এখন আমাদের যে কেস আছে 5টা কেস বা ঘটনা, সেগুলো আমাদের আলোচনা করতে হবে। 1, 2, 3, 4, 5, অর্থাৎ ক্যারেক্টারিস্টিক অফ পার্সোনাল প্রোনাউন 5টি ফর্ম। 5টা ফর্ম নিয়ে আলোচনা করব। কিন্তু এর আগে আমি তোমাদের এই জন্য পার্সনগুলো শিখিয়ে দিলাম যে আসলে পার্সন কি। নমিনেটিভ বা সাবজেক্ট, নমিনেটিভ বা সাবজেক্ট বা বিষয়। সাবজেক্ট আই, উই, এই দুইটা সাবজেক্ট। ফার্স্ট পার্সনের আই, উই, খেয়াল রাখো। আমি এই লাইন আগে পড়বো। সাবজেক্ট আই হলে আয়ের অবজেক্ট উদ্দেশ্য মি, আয়ের পসেসিভ মাই, আয়ের ডাবল পসেসিভ মাইন, আয়ের রেফ্লেক্সিভ প্রোনাউন মাইসেলফ, সিঙ্গুলার। এই যে মাই পসেসিভের সাথে সেলফ যুক্ত করলেই, পসেসিভের সাথে সেলফ যুক্ত করলেই রেফ্লেক্সিভ প্রোনাউন হয়ে যায়, আত্মবাচক সর্বনাম, যেটা অবজেক্টে ব্যবহার হয়, ভয়েস চেঞ্জে কোনো পরিবর্তন হয় না। সাবজেক্ট ফার্স্ট পার্সনের প্লুরাল উই, উইয়ের অবজেক্ট আজ, উইয়ের পসেসিভ আওয়ার, উইয়ের ডাবল পসেসিভ আওয়ার্স, ডাবলের সাথে শুধু এর যোগ হয়। উইয়ের রেফ্লেক্সিভ, এই যে বলছিলাম রেফ্লেক্সিভ কি হবে, কি পসেসিভের সাথে সেলফ বা সেলভেস, সিঙ্গুলারের সাথে সেলফ, প্লুরালের সাথে সেলভেস, সেলফ, সেলভেস যোগ করতে হবে। এবার যা হচ্ছে সেকেন্ড পার্সনের ক্ষেত্রে। সাবজেক্ট সিঙ্গুলার ইউ, ইউর অবজেক্ট ইউ, দো, দি, ইউর পসেসিভ ইউর, দোর পসেসিভ দাইন, দি পসেসিভ দাই। এ দো, দাই, দি, দো, ইউ, দো, দি, এদের ডাবল পসেসিভ ইয়োর্স। আর ডাবল পসেসিভ বা আমরা কি করতে পারি, পসেসিভের সাথে সাধারণত সেলফ যোগ করি। এখন তুমি বলতে পারো যে স্যার তাহলে এবার কি হয়েছে, ইয়োর সেলফ, হ্যাঁ হয়েছে, যে মাই, মাই সেলফ, আওয়ার, আওয়ার সেলফ, ইয়োর, ইয়োর সেলফ। প্লুরাল সিঙ্গুলার প্লুরাল সেম, সিঙ্গুলার কিন্তু হ্যাঁ এখানে শুধু সিঙ্গুলার, প্লুরালে ইউ হবে, দো বা দাই, দো বা দি, এটা সিঙ্গুলার হবে, প্লুরাল হবে না। ইউর, ইয়োর্স পসেসিভ লেখা যায়। এখন এখানে ইয়োর্স লেখার প্রয়োজন নেই সাধারণত, এই জায়গায় তুমি ইউজ করবা। এখানে পসেসিভ ইয়োর হয়, ইয়োর্স হয়, ডাবল পসেসিভ ইয়োর্স হয়। এখানে ইয়োর্স লেখার প্রয়োজন নাই, শুধু ইয়োর্স বললেই হবে, শুধু ইয়োর আর এখানে ইয়োর্স। আর পসেসিভ ইয়োর সাথে ইয়োর সেলভেস, প্লুরালের ক্ষেত্রে সেলভেস।
থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার। সাবজেক্ট ইট, ইটের অবজেক্ট, আমার জায়গা কম তো একত্রে লিখে ফেলেছি। ইটের অবজেক্ট ইট, ইটের পসেসিভ ইটস, এর ডাবল পসেসিভ ইটস। রিফ্লেক্সিভ ইট যেহেতু সিঙ্গুলার শুধু সেলফ হবে, ইট সেলফ। এবার থার্ড পারসন সিঙ্গুলার হি, হির অবজেক্ট হিম। হি একটা ছেলে ভাববা তাহলে বুঝতে সুবিধা হবে, হি একটা ছেলে, হি। আর রো হিম, তাহলে অবজেক্ট হচ্ছে হিম। আর পসেসিভ হচ্ছে হিস, ডাবল পসেসিভ ও হিস। আর রিফ্লেক্সিভ প্রোনাউন, এই যে পসেসিভ কি ছিল তোমার এখানে, হিস, হিস সেলফ, কিন্তু এটা হবে না, পরিবর্তন হবে হিমসেলফ। বোঝার সুবিধার্থে বলেছিলাম, কিন্তু এখানে আসলে মূলত এগুলো রুলস না যে পসেসিভের সাথে সেলফ করতে হয়, জাস্ট বোঝার সুবিধার্থে, যেন তুমি টেকনিকগুলো ইউজ করে মুখস্থ রাখতে পারো। হিম, তাহলে হিমসেলফ। শি মেয়ে, মেয়েরা সবসময় পছন্দ করে স্বর্ণ, স্বর্ণের হার, মনে রাখার টেকনিক। তাহলে শি মেয়ে, শীতে শেফালি, শি মেয়ে শেফালি। ওকে, এখানে হবে কি হার, মেয়েরা কি পছন্দ করে, হার। যাই বলো কথার কথাই বলবে হার, অর্থাৎ বারবার স্বর্ণ চাই, মনে রাখার টেকনিক। মেয়েরা শুধু হার পছন্দ করে, এই কারণে স্বর্ণের হার পছন্দ করে, এই জন্য শি এর অবজেক্ট হার। আবার যদি বলা হয় কি পছন্দ পসেসিভের ক্ষেত্রে, তাও বলবে হার, মানে স্বর্ণ ছাড়া কিছু বুঝেই না, হার, হার। তারপরে ডাবল পসেসিভের এর যোগ হয় হার্স, যেহেতু হার ছাড়া কিছু বুঝে না, তাই হার, হার। রাগ করে শেষে বলবে হার্স, মানে যত স্বর্ণ বলো, যত ধরনের হার বলো, সব হারই আমার পছন্দ। এটা শেফালির কথা। শেফালিকে জিজ্ঞাসা করলো তোমার অবজেক্ট কি, শেষে কি পছন্দ করো, কয় হার। তো তারপর পসেসিভ, এটা মাঝেও বসতে পারে শুরুতেও বসতে পারে, কি পছন্দ করো, সে বলল পসেসিভ সেন্টেন্সের মাঝে বা শুরুতে বসে, শুরুতে বসলে ফ্রেশ আকারে বসবে, যেমন মাই পেন। হার্স মানে হার হাউস, ঠিক আছে, শি হাউস হবে না কিন্তু, হার হাউস, তার বাসা, তার বাড়ি। মাই হোম, মাই হাউস, আমার বাড়ি, আমার বাসা। ওকে, তাহলে হার শেষে বলছে ডাবল পসেসিভ, তারপরে বলো আরো কি চাই, কোনো কথাই বোঝে না, এবার হার্স, যত ধরনের গয়না বলবো সবই পছন্দ, হার পছন্দ। তাহলে মেয়েদের ক্ষেত্রে পসেসিভ, ডাবল পসেসিভ অবজেক্ট, পসেসিভ, ডাবল পসেসিভ, সব হার। ডাবলের ক্ষেত্রে যদি এর যোগ হয় তাহলে হার্স, আর যদি সিঙ্গুলার তাহলে হবে হারসেলফ। কি হবে, হারসেলফ। দেখো, মাই পসেসিভ মাই সেলফ, আওয়ার পসেসিভ আওয়ার সেলফ, ইউর পসেসিভ ইউর সেলফ, ইট পসেসিভ, না, এখানে ইট সাবজেক্ট থেকে আসছে ইট সেলফ। তারপর হিস আসে নাই, ইট আর হিম এর অবজেক্ট থেকে আসছে ইট সেলফ হিম সেলফ, কিন্তু এই দুটো ব্যতিক্রম ছাড়া, যেমন শি হার, হার সেলফ, পসেসিভ হার, হার সেলফ। মানে মনে রাখার টেকনিক এটা। প্লুরালের ক্ষেত্রে যাই, দে, দে সাবজেক্ট ফর্ম হইলো, সাবজেক্ট বসবে, এটা সেন্টেন্সের শুরুতে বসবে। দে সাবজেক্ট, দের অবজেক্ট দেম, দের পসেসিভ দেয়ার। আবার পসেসিভ, ডাবল পসেসিভ দেয়ার্স, এস যোগ হয়েছে, এই শর্তটা ভালোই মানছে যে শুধু এস যোগ করলেই হয়ে যায়। সবার ক্ষেত্রে দেখো, কি এটা নাই যে আওয়ার আওয়ার্স, ইউর ইয়োর্স, ইট ইটস, হিমের ক্ষেত্রে হয় নাই, কিন্তু শি হার্টস, শির ক্ষেত্রে হার্টস, দে, এই যে দে, দেয়ার দেয়ার্স। ওকে, যেহেতু পসেসিভ থেকে এখানে নেব না, এটা হচ্ছে দেম, তাহলে দেম সেলভেস, যেহেতু প্লুরাল তাই দেমের পসেসিভ হচ্ছে দেম সেলভেস। এখন অবস্থান বলবো সেন্টেন্সের অবস্থানে। সেন্টেন্সের শুরুতে আই, সেন্টেন্সের শেষে মি, সেন্টেন্সের মাঝে মাই, মানে মাই সেন্টেন্সের মাঝে। তুমি একটা নোট করবা, যে নোটটা আমি করি না এখানে। তুমি শুরুতে লিখবা সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট টান দিবা, আমি একটু দেখিয়ে দিচ্ছি।
দেখো তুমি যেটা লিখবা এখানে এইভাবে সাজিয়ে লিখবা, একটা নোট করবা। দেখিয়ে দিচ্ছি এখানে। যেমন বাক্যের শুরুতে এটা সাবজেক্ট হইতে পারে, নাউন ফ্রেশ হইতে পারে, বা সাবজেক্ট ফ্রেশ হইতে পারে। টান দিয়ে লিখবা বাক্যের মাঝে অবজেক্ট ফ্রেশ হিসাবে ব্যবহার হইতে পারে। বাক্যের মাঝে এটা কিন্তু অবজেক্ট ফ্রেশ হিসাবে ব্যবহার হইতে পারে, বাক্যের মাঝে বসতে পারে, বা অবজেক্ট ফ্রেশ হিসাবে ব্যবহার হইতে পারে। শেষে লিখতে হচ্ছে বাক্যের শেষে। তাহলে আমি জাস্ট বলবো, তুমি এভাবে লিখে এটা লিখে নিবা। ওকে, লেখার পর আমি যেটা বলবো তুমি শুধু এটা লিখবা ওখানে। বাক্যের শুরুতে আই, ওই ঘরে আই লেখো। বাক্যের শুরুতে ওই ঘরে উই লেখো। ইউ লেখো। ইট, শি, হি এগুলো লেখো। দে লেখো এই ঘরে সাবজেক্টের শুরুতে। এবার নাউন ফ্রেশ হিসাবে বা সাবজেক্ট ফ্রেশ হিসেবে কি ব্যবহার হইতে পারে? লেখো মাই, আর ব্রেকেটে লিখবা মাই পেন, উদাহরণস্বরূপ মাই পেন, বা মাই হাউস, বা মাই হোম লেখো, মাই হোম। আওয়ার হোম, এটা কিন্তু সাবজেক্ট হইতেছে, মানে নাউন ফ্রেশ বা সাবজেক্ট ফ্রেশ হিসেবে ব্যবহার হবে। আওয়ার হোম। ইওর হোম। হার হোম। হিজ হোম। ইটস হোম। ইটস হোম। দেয়ার হোম। শেষ। এরপর বাক্যের মাঝে মাই, আওয়ার। বাক্যের মাঝে কি? বাক্যের মাঝে যে লেখাটা থাকবে সেখানে লিখবা মাই, আওয়ার, ইওর, ইটস, হিজ, হার, দেয়ার। এবার যে অবজেক্ট ফ্রেশ লেখা আছে, অবজেক্ট ফ্রেশ লিখে তার ঘরে লিখবা মাই হোম, আওয়ার হোম, ইওর হোম, ইটস হোম, হিজ হোম, হার হোম, দেয়ার হোম। অর্থাৎ এই যে মাই হোম বললাম, এটা সেন্টেন্সের শুরুতে নাউন ফ্রেশ বা সাবজেক্ট ফ্রেশ হিসেবে ব্যবহার হতে পারে। সেন্টেন্সের শেষে এটা তোমার অবজেক্ট ফ্রেশ, সেখানেও নাউন ফ্রেশ, মানে অবজেক্ট ফ্রেশ বা নাউন ফ্রেশ সেখানে হতে পারে, অবজেক্ট ফ্রেশ হিসাবে হতে পারে। এই জন্য আসলে নাউন ফ্রেশ, সাবজেক্ট ফ্রেশ বলতে কিছু নাই। মানে সাবজেক্টে যদি কখনো ফ্রেশ হয় তাকে বলা হয় নাউন ফ্রেশ। সেন্টেন্সের শুরুতে একটা ফ্রেশ থাকলে সেটাকে নাউন ফ্রেশও হতে পারে, হয়, মানে অধিকাংশ নাউন ফ্রেশ হয়। আর সেন্টেন্সের শেষে যদি ওই ফ্রেশটা থাকে তাকে অবজেক্ট ফ্রেশ, সেটাও কিন্তু নাউন ফ্রেশই হবে। কারণ সেন্টেন্সের শেষে কি, যে মিনা, টিনা এদের নাম থাকে না? অবশ্যই থাকে। অর্থাৎ সেন্টেন্সের শেষেও নাউন থাকতে পারে, শুরুতে নাউন থাকতে পারে। এটা তোমাদের আমি সেন্টেন্স যখন শিখেছি তখন বুঝিয়েছিলাম। তার মানে পসেসিভ গুলো যখন সাবজেক্ট ফ্রেশ হিসাবে হবে তখন শুরুতেও বসতে পারে, শেষেও অবজেক্ট ফ্রেশ হিসাবে ব্যবহার হতে পারে। ওকে, বাক্যের শেষে কি থাকবে? বাক্যের শেষে শুধু মি, আস, ইউ, ইউ, or ইট, হিম, হার, দেম এই শব্দটা ব্যবহার হবে। ওকে, হ্যাঁ, বাক্যের শেষে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে মাই সেলফ, আওয়ার সেলফ, ইউর সেলফ, ইউর সেলফ, সেলভেস, ইট সেলফ, হিম সেলফ, হার সেলফ, দেম সেলফ। এগুলো সেন্টেন্সের শেষে ব্যবহার হয়। এগুলো সেন্টেন্সের শেষে ব্যবহার হয়। দেখো প্রোনাউন আমি মোটামুটি তোমাদের লিখাও দিছিলাম।
যতটুকু বোঝানো হয়েছে আশা করি খুব মনোযোগ সহকারে এগুলো ভালোভাবে পড়ে নিবা। খুব ভালোভাবে পড়তে হবে, মুখস্থ করতে হবে, যেন তুমি এটা এইভাবে আমি যেভাবে বুঝাইলাম প্রথমে ক্লাসটা করবা, তারপর নিজের মন মতো করে মুখস্থ করে ফেলবা। কিছু ওয়ার্ড না জানলেই নয়, সেগুলো বলতে হবে। আস বা আওয়ার মানে আমাদের, মাইন অ্যান্ড মাই, মাইন অ্যান্ড মাই অর্থাৎ বা দিয়ে লেখা উচিত ছিল মাইন মাই, এদের অর্থ আমার, উই আমরা, মি আমাকে, ইউর বা দাই বা দাইন তোমার, ইউ বা দাও বা দি অর্থ তুমি, হিস বা হার তার, হিস হার একই অর্থ ব্যবহার হয়, তার অর্থে ব্যবহার হয়, হিম তাকে, দে তারা বা তাদের, দেম দেয়ার্স তাদের, হি সি সে, ইয়োরসেলফ তুমি স্বয়ং। এখানে একটা জিনিস মিস্টেক মনে হয় ওঠে নাই, কেটে গেছে। মাই সেলফ মানে নিজেদেরকে বোঝায়, আমি নিজের স্বয়ং, দেম সেলফ নিজেদেরকে বোঝাবে, মানে দেম সেলফ এটা তারা স্বয়ং, এই অর্থগুলো হবে। তুমি স্বয়ং আমি স্বয়ং মানে নিজেদেরকে এভাবে বোঝাবে। পার্সন ভিএস অক্সিলারি ভার্ব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পরের ক্লাসে আলোচনা করা হবে।